আবারও নতুন সিনেমা নিয়ে সুখবর দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। বরবাদ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর এই জুটি নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন। সংশ্লিষ্টরা জানান, নতুন এই সিনেমার নাম হতে যাচ্ছে নিঃস্ব। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে পারে। এদিকে ভক্তদের কৌতূহল, সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। টানা কয়েক বছর ধরে দর্শকদের একের পর এক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে প্রিয়তমা, তুফান, তাণ্ডব ও বরবাদ হিট হলেও ব্যবসা করতে পারেনি গেল 2 ঈদে মুক্তি পাওয়া প্রিন্স ও রকস্টার সিনেমা। বেশ কিছুদিন আমাকে তুমি ভাবছো না তাই আর। এদিকে পরপর 2 সিনেমার এমন ভরাডুবির মাঝেই চলতি বছরে মুক্তির কথা রয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার, যেখানে শাকিব খানের সাথে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। যত কথা রাখা ছিল এই বুকে জমা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সোলজার মুক্তির অপেক্ষায় যখন দর্শক, তখন আরও একটি নতুন সুখবর পেল তার ভক্তরা। আবারও প্রেক্ষাগৃহে আসছে শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয় জুটির নতুন ছবি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তাদের নতুন এই সিনেমার নাম হতে যাচ্ছে নিঃস্ব। তবে সিনেমাটিতে শাকিব খানের উপস্থিতি নিশ্চিত হলেও তার বিপরীতে নায়িকা হিসাবে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। বোঝো কি গাছের ভাষা, শোনো কি হাওয়ার গান। 2027 সালের ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে, এমনটাই বলছে সূত্রগুলো। এছাড়া সম্প্রতি শাকিব খান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে এই নতুন প্রজেক্টের ইঙ্গিত দেন। ছবিতে নির্মাতা হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে তাকে দেখা যায়। ক্যাপশনে শাকিব লিখেছিলেন, বরবাদ টিম আবার ফিরছে, আবারও ইতিহাস তৈরি করা যাক। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সূত্র মতে বরবাদের মতো নতুন এই সিনেমাটিও প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক সুমি এর আগে জানিয়েছিলেন শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ছবিটির বিস্তারিত ঘোষণা দেয়া হবে এবং এরপরই শুরু হবে শুটিং। এর আগে গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া বরবাদ সিনেমাটি ঢালিউডে ব্যাপক সাফল্য পায়। শাকিব খান অভিনীত সেই ছবিটি বক্স অফিসে 75 কোটি টাকারও বেশি ব্যবসা করছিল বলে নির্মাতারা দাবি করেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা। কেমন প্রেমিক তুই বন্ধুরে, বেড়াতে খাকা